নমস্কার, কেমন আছেন সবাই? জয় সুপর্ণা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকের দিনটা এই যে রুটি করতে লেগেছি। সকালে উঠলাম, চা করলাম, তো ওই সবগুলো আর নিতে পারিনি। এই যে এখন রুটি করছি, তারপরে জলখাবারের তরকা আর রুটি হবে। তো আমার ছেলের ফেভারিট তরকা রুটি, তো ওই জন্যে বলেছে মা আমাকে তরকা রুটি বানিয়ে দাও। তাহলে তাই জন্য আমি তরকা আর রুটি করছি আজকে। তো চলুন বাইরে থেকে ঘুরে আসি আর ওয়েদারটা দেখি। এই যে আমাদের পার্বতী কাপড় কাচছে আর ওয়েদারটা ভীষণ খারাপ, একদম মেঘলা ওয়েদার। জঙ্গলটা পরিষ্কার করছে একটা লোক। আর এই যে দেখুন গঙ্গা দেখাই যাচ্ছে না, এত কুয়াশাতে ভর্তি। চলুন বাড়ির দিকে এবার। চলুন আজকে কেক বানাবো। এই যে আমার হাতে খড়ি, এটা প্রথম কেক। তো এই যে ময়দা, 1 বাটি ময়দা নিয়েছি, এই বাটিরই মাপের সব হবে। তো আর এই যে দেখুন ময়দার সঙ্গে এটা কি হচ্ছে, আমুল দুধ 2 চামচ নিয়েছি। তারপরে এটা খাবার সোডা নিয়েছি 1 চামচ, আর বেকিং সোডাও 1 চামচ। এইবার এইগুলোকে সব চেলে নেব। এই যে দেখুন আমি চেলে নিচ্ছি সব খুব ভালো করে, দেখুন একদম চেলে নিলাম। তারপরে চেলে নেওয়ার পরে 1 বাটি চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 বাটি দুধ নেব। এই যে 1 বাটি দুধ নিলাম। তারপরে এবার দুধটা খুব ভালো করে ফেটাবো, খুব ভালো করে মানে নেড়ে নেব। খুব অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এই ভ্যানিলা এসেন্স দেবো, এই 10-12 ফোঁটা মতন। দেখুন না, 10-12 ফোঁটা মানে হাফ চামচ, এই মানে হাফ ঢাকনাটার মতনই দিয়েছি। ওইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে অনেক ভালো করে ফেটাবো, অনেকক্ষণ ধরে। দেখুন নেড়েই যাচ্ছি। এরপরে সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিচ্ছি। নিয়ে সাদা তেলটাও খুব ভালো করে ফেটিয়ে নেব, খুব নেড়ে নেব। এরপরে আমি এই যে বাটিতে সাদা তেল দিয়ে দিয়েছি। নিয়ে সাদা তেলটা পুরো মাখিয়ে নেব। এই যে দেখুন পুরো মাখিয়ে নিয়েছি। তা ভালো করে মানে চারিদিকে সাদা তেলটা দিলাম। আর তারপরে যে এর মধ্যে না টুটি ফ্রুটিও দিয়ে দিয়েছি, কিন্তু আমি ওটা দেখাতে পারিনি। তো টুটি ফ্রুটিটা দিলাম। নিয়ে এই যে এটা এখন খুব ভালো করে নিয়ে আপনি একটু ঠুকে নেবেন। ওই ঠুকানোটাও মানে বাটিটা ধরে না ঠুকে নিলে কি যত কিছু ইয়ার থাকবে সেগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যে আমি চাটুর উপরে এটা বসিয়ে দিয়েছি। চাটুটাকে খুব করে গরম করে নিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার কেক রেডি, মোটামুটি হয়েছে। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। আপনারাও এই বছরটা খুব ভালো এনজয় করুন।